ইসরায়েলি দখলদারদের অত্যাচারে বাড়িঘর ছাড়তে হচ্ছে রামাল্লার বেদুইন গোষ্ঠীকে। প্রতিদিনের হামলা, বসতবাড়ি, খামার ভাঙচুরে অসহনীয় হয়ে উঠেছে তাদের জীবন। আল মুগাইয়ার গ্রামে গেল কয়েক মাস ধরে কৃষিকাজ সহ কোনো কিছুই করতে দেয়া হচ্ছে না তাদের। অসম্ভব হয়ে উঠেছে স্বাভাবিক চলাচল। জীবন নিরাপত্তায় তল্পিতল্পা গুটিয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে বেদুইন জনগোষ্ঠী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রামাল্লার আল মুগাইয়ার গ্রামে কেবল বিদায়ের সুর। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতিদিনের হামলা আর অমানবিক নির্যাতনের মুখে রামাল্লার 11টি বেদুইন পরিবার তাদের ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ছোট্ট এই গ্রামে অর্ধশতাধিক পরিবারের বসতি ছিল। আগে ছোটখাটো নির্যাতন চললেও গত কয়েক মাসে তা চরমে পৌঁছেছে বলে অভিযোগ বাসিন্দাদের। বসতবাড়ি ভাঙচুর বা তল্লাশি সেখানকার নিত্যদিনের চিত্র, যা ছাড়িয়েছে সহ্য সীমা। অবৈধ বসতি স্থাপনকারীরা প্রতিদিন আমাদের ভেড়া ও খামারে হামলা চালায়। ইসরায়েলি সেনা ও তাদের হয়রানি আমরা আর সহ্য করতে পারছি না। শেষ কয়েক মাসে নির্যাতন তীব্র হয়েছে। কোনো উপায় না পেয়ে আমরা চলে যাচ্ছি। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিট সালেম এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালের শুরু থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে গ্রামটির চারপাশে ইসরায়েলি চেকপোস্ট দিয়ে ঘেরা। কৃষিকাজ ও যাতায়াত প্রায় অসম্ভব। বাসিন্দারা বলছে, ঘর ছেড়ে বের হওয়াও এখন ভয়ের বিষয়। আমরা কাজ করতে পারছি না, বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি না, রাত জেগে পাহারায় থাকতে হয়। আমরা শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে বসতি স্থাপনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সাল থেকে এই সংঘাতের কারণে প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত ও পঙ্গু অন্তত 750 বাসিন্দা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।